আমরা বলতে চাই 28শে জুলাই বাংলাদেশের জনগণ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে। এই সমাবেশে ঢাকা সমাবেশের মাধ্যমে এটা প্রমাণ করেছে। পরবর্তী টাইমে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে যে কর্মসূচিগুলি আসছিল, যে আমাদেরকে বলা হয়েছিল বিভিন্ন এলাকায় আমরা সুন্দর শান্তিভাবে উপস্থিত হয়ে আমাদের প্রতিবাদ করে আমাদের বক্তব্যগুলি জনগণের কাছে পৌঁছানোর জন্য, কিন্তু আমরা দেখতে পাই আমরা আজকের এই যে দলে দলে যোগদান থেকে আসলে আজকের যে আপনাদের কেন্দ্রীয় সমাবেশ, এই সমাবেশটা কতটুকু সফল হবে এবং আপনাদের দাবি কি? এখানে আপনাদের এখন পর্যন্ত কোন ধরনের সমস্যা সমস্যা হয়েছে কিনা সিলেটে এখন পর্যন্ত? আওয়ামী লীগ সরকারকে প্রত্যাখ্যান করবে। আমরা বলতে চাই আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা বলতে চাই যারা সরকারের ট্যাক্সের মাধ্যমে আমাদেরকে বাধা দিচ্ছে, আমাদেরকে বাসায় গিয়ে তল্লাশি করতেছে, আমাদেরকে গ্রেফতার করতেছে, তাদেরকে আমি বলতে চাই একটি কথা, সবাইকে আপনারা কিন্তু আমাদের কর্মচারী হতে পারেন রাষ্ট্র, কিন্তু নাগরিক। এই দেশের আপনারা নাগরিক হলে গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয় আপনারাও কিন্তু এইটার সফলতা পাবেন। অবশ্যই আপনাদেরকে মূল্যায়ন করা হবে, কিন্তু যারা গণতন্ত্র আন্দোলনের বিরুদ্ধে দাঁড়ানো হবে তাদেরকে অবশ্যই তাদেরকে ইনশাআল্লাহ বিচার করা হবে বাংলাদেশের মাটিতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আজকে যে আপনারা গণজোয়ার দেখিয়েছেন, এখান থেকে কতটুকু আশাবাদী আছেন যে আপনাদের এক দফা এক দাবি আপনারা সফলের দিকে নিয়ে যেতে পারবেন? ধন্যবাদ। বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ, বিশ্বের বিভিন্ন এবং আপনারা যারা মিডিয়ায় কর্মরত হয়েছে সবাই জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার তারেক রহমান এদেশের মাটি এবং মানুষের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আমরা এখন এক দফা এক দাবিতে প্রতিদিন প্রতি মুহূর্ত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যানারে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অর্থাৎ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে, সুষ্ঠু নির্বাচনের দাবিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগের যে সুনির্দিষ্ট পন্থা রয়েছে অর্থাৎ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে। এবং জানিয়ে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী সমর্থক বেঁচে থাকতেও এবং রক্তের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমাদের এই সুষ্ঠু নির্বাচনের যে দাবি, এই দাবিতে আমরা অনড় থাকব এবং এই দাবি না ফিরে পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। এবং এই জালিম জুলুমের অবসান ঘটিয়ে এদেশকে আবার পুনরায় গণতান্ত্রিক একটি রাষ্ট্রে পরিণত করে ছাড়বো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন এবং প্রতিদিন প্রতি মুহূর্ত এই জালিম ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাই। দর্শক আসলে কথা বলছি নেতা কর্মীদের সাথে, আজকে যারা অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় ঘোষিত কর্মীতে। আমরা মাহবুব ভাই আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আজকে যে কর্মসূচি এখান থেকে তো আপনাদের একদম দাবি নিয়ে আপনারা আসলে আমাদের বক্তব্য চলছে প্রধান অতিথিতে রাজপথে আছি। শেখ হাসিনার পতন হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমরা আন্দোলনের দাবি মেনে তারপরে আমরা
ঘরে ফিরে যাবো। তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে আসি থাকবো। যাই হোক, আজকের প্রধান অতিথির বক্তব্য চলতেছে, আমরা সেটা আপনাদেরকে দেই। জেলা বিএনপি সাধারণ সম্পাদক চৌধুরী, জেলা বিএনপি সাধারণ সম্পাদক ইমরান হোসেন চৌধুরী সহ জেলার রাষ্ট্রপতি সহ আমাদের সাধারণ সচিব, বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং উপস্থিত অঙ্গ সংগঠন এবং উপস্থিত সিলেটবাসী এবং গণমাধ্যমের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এই সরকার তো কোনো স্বাভাবিক সরকার না। স্বাভাবিক সরকার হয় যারা মানুষের সম্মতি নিয়ে দেশের ব্যবস্থাপনার দায়িত্বে মানুষ তাদেরকে পাঠায়। আর এই সরকার ক্ষমতার দখল করে আছে, এটাকে জুয়ারি সরকার। দুইবার তারা জুয়া খেলেছে। আপনারা দেখবেন পাকা জুয়ারি যারা, এরাও জুয়ার দান থেকে লোক সংগ্রহ করে উঠে আসতে পারে না। বারবার টাকা লাগায়, বারবার টাকা লাগায়, 2 বার 4 বার 5 বার 6 বার 7 বার জিতে হয়তো নামধামও কামায়, তারপর একবার সর্বস্বার্থ হয়ে বাড়িতে ফিরে আসে শান্তি কাছে। এই যে শেখ হাসিনার সরকার, জুয়ারি সরকার, 2 বার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে জুয়া খেলেছে। 14তে প্রমাণ করেছে মানুষের ভোটের দরকার নাই, সাধারণ মানুষের ভোটের দরকার নেই, তাদের দল আর প্রশাসন থাকলে ক্ষমতায় যাওয়া যায়। 18 সনে প্রমাণ করেছে রাজনৈতিক দলেরও দরকার নাই, আওয়ামী লীগ দলেরও দরকার নাই, শুধু প্রশাসনে কতিপয় অনুগত আটকা বাহিনী, লুটেরার অংশীদার লোকজন প্রমাণ কমিশনে থাকলে একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখলে রাখে। সেই 2 বার জুয়ার টানে জিতে এদের আত্মবিশ্বাস, ভূমিকা এখন আকাশ ছুঁয়ে। এরা মনে করে তারা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে, কিন্তু এইবার আর এই জুয়ার টানে রেজাল্ট হবে না। নির্বাচন তো দূরের কথা, এই অবৈধ সরকার আর গুনে গুনে 30 দিন থাকতে পারবে কিনা তাতেই সন্দেহ। এদের যাওয়ার সময় চলে এসেছে, এবং যাওয়ার সময় যেহেতু চলে এসেছে, দেখবেন যখন সাঁতার জানে না কেউ পানিতে নামে, চায় যে এই মিনিটের মধ্যেই ওই পারে চলে যাবে, হাত পা নাড়ায় চলে যাবে। এদের হাত পা নাড়ানোর গতি দেখেন, এক্ষুনি ক্ষমতা আরো 5 বছরের জন্য রিলিজ করে ফেলবে। কিন্তু এরা জানে না আল্লাহ সময় সময়ে সীমা লঙ্ঘনকারীদের একটু ঢিলা করেন, তারপর ঠিক সময়ে এসে এদের অন্য জালিমদেরকে পরিণতি করেছেন, এদেরও সেই পরিণতির দিকে ছোটাবেন। শেখ হাসিনা এবং তার আজ্ঞাবহ যে কতিপয় লোক গত 15 বছর যাবৎ বাংলাদেশকে লুট করে চলেছে, এদের সমস্ত রাষ্ট্রীয়, এই দেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে, এদেশের আর্থিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, এই দেশের ভবিষ্যৎ সমৃদ্ধির পায়ে কুঠারাঘাত করেছে। এদের কোনো ক্ষমা নাই। আমার ভাই আব্দুল রাজ্জাক সাহেব একটু আগে বলে গেছেন 2009-এ বিডিআরের বিয়োগান্ত ঘটনার কথা। নেতা কর্মীদের বক্তব্য চলছে, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ কেন্দ্রীয় নেতা কর্মীরা কিন্তু এখানে আছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে আরো যারা নেতা কর্মীরা আছেন, আপনারা দেখেন পুরো রেস্টারে মাঠ ভরেই কিন্তু নেতা কর্মীরা রয়েছেন। স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল সহ সর্বস্তরের নেতা কর্মীদের আগমন ঘটছে এই মাঠে। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের আজকের যে সিলেট বিএনপির অঙ্গ সংগঠনের সমাবেশ, যাই হোক, সরাসরি আজকে এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে। আপনারা ভালো আছেন? ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে আপনারা দেখেন নেতা কর্মীদের ভিড় রয়েছে এবং মিছিলে মিছিলে স্লোগানে তারা এখানে অংশগ্রহণ করেছেন এবং তাদের নেতা কর্মীরা আজকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন এবং এক দফা দাবি নিয়ে কিন্তু তাদের আজকের এই আন্দোলন। আসলে বর্তমান সরকারের পতন তারা চাচ্ছেন, এক দফা দাবি নিয়ে কিন্তু তারা এখানে অংশগ্রহণ করেছেন। আমরা সরাসরি আপনাদেরকে সেই মাঠের অবস্থা আপনাদেরকে তুলে দিচ্ছি। আমাদের ক্ষমতায় নেওয়ার জন্য না, এই দেশের মানুষের মালিকানা আবার এই দেশের উপর প্রতিষ্ঠিত করার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দেশকে সুরক্ষিত করার প্রয়োজনে। ধন্যবাদ সবাইকে।
আমাদের এই বক্তব্যের পরে আমরা একটি মিছিল নিয়ে শহীদ মিনার পর্যন্ত যাবো। আমরা জানি এই প্রচন্ড গরমে আপনাদের করতে হবে, কিন্তু কষ্ট স্বীকার করতে হবে। এদেরকে সরানোর জন্য আরো 2-4টা কর্মসূচিতে ঘাম জড়াতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজ সুদীর্ঘ মিছিল করে যাই হোক, এখন তাদের মিছিল বের হবে শহরের প্রধান সড়ক দিয়ে, তারা শহীদ মিনার পর্যন্ত যাবেন এবং সেটার একটি অংশ আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। এখানে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এরা রয়েছেন, বিএনপির মহিলা দলের নেতৃবৃন্দরাও রয়েছেন। আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এবং আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের লাইভগুলোকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে সিলেটের রাস্তায় কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং সিলেটের রাজপথে রয়েছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। তাদের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আজকের যে সমাবেশ, সেই সমাবেশেই কিন্তু সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে কিন্তু আমরা আজকে আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি আমাদের আজকের এই লাইভটি। আপনারা যারা আছেন আমাদের সাথে খেয়ালটাকে খরচ করে সরাসরি আমরা আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেটের রেজিস্ট্রারি, ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে তারা মিছিল নিয়ে বের হচ্ছেন এবং সেই মিছিল একদম সরাসরি চলে যাবে ঐতিহাসিক শহীদ মিনারে। আমরা ঐতিহ্যবাহী শহীদ মিনারে যাবে এবং সেই শহীদ মিনার পর্যন্ত সেখানে গিয়ে আমরা আপনাদেরকে শেষ করবো। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি আজকের সিলেটের রাজপথ, এই প্রচুর গরম, আজকে 35 ডিগ্রি গরম রয়েছে। এর গরমের মধ্যে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও কিন্তু আরো গরম করে দিয়েছেন এই মাঠটি। তাছাড়া এখানে আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা প্রচুর অবস্থানে রয়েছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিকে দেখেন আপনারা, অনেক দায়িত্বশীলরা কিন্তু এখানে অবস্থান করছেন, কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা। আমরা সেটির একটি অংশ আপনাদের কাছে তুলে দিচ্ছি এবং সিলেটের অনেক জায়গায় কিন্তু আজকে আইন শৃঙ্খলা বাহিনীদেরকে দেখা যাচ্ছে, আমরা সেটি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। তো দর্শক, সরাসরি আজকে আছি আমরা আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। আপনাদেরকে সরাসরি আমরা সিলেটের আজকের যে অবস্থান আছে সেই অবস্থানটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এদিকে এক দফা এক দাবি নিয়ে কিন্তু বিএনপির নেতা কর্মীদের মাঠে আগমন ঘটেছে এবং এক দফা এক দাবি নিয়েই কিন্তু তারা আজকে মাঠে আছেন এবং মাঠ থেকে তারা সরাসরি শহরের প্রধান সড়ক দিয়ে তারা শহীদ মিনার পর্যন্ত যাবেন, যেটা আমরা তাদের ঘোষণায় আমরা শুনেছি এবং সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আজকের সিলেট বিএনপির মিছিল, বিক্ষোভ এবং রেজিস্ট্রারি মাঠ থেকে তাদের পথসভা সহ আমরা আজকের এই বিশেষ কিছু বিষয় আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। যাই হোক, সরাসরি আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে আজকের অবস্থান দেখানোর জন্য। আছেন
যাই হোক দর্শক, আপনারা দেখছেন এখানে নেতা কর্মীদের আগমন ঘটেছে এবং ধীরে ধীরে তারা বের হচ্ছেন। সরাসরি মহিলা নেতা কর্মীরাও কিন্তু অংশগ্রহণ করেছেন এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের আগমন আজকে ঘটেছে রাজপথে। আপনারা দেখছেন যে সব দলের নেতা কর্মীরা কিন্তু এখানে আছেন। বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী যারা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু এই গরমের মধ্যেও কিন্তু অংশগ্রহণ করছেন। 14টা বছর থেকে এই জালিম স্বৈরাচার সরকার যেভাবে জনগণের উপর, যেভাবে এই দেশের মানুষের উপর অত্যাচার, হামলা, খুন করে যাচ্ছে, সেই প্রতিবাদে আসলে আমরা রাজপথে ছিলাম, আছি। আমাদের 19 তারিখের যে কর্মসূচি ছিল, কেন্দ্রীয় কর্মসূচি ঘোষিত, এই প্রোগ্রামে আপনারা দেখেন যে আমাদের ভাইদের উপর, বোনদের উপরে অতিরিক্ত যে হামলা করেছে, সেই প্রতিবাদে আমাদের এই আজকের এই আয়োজন। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের সিলেটের যে অবস্থা এবং সিলেটের অবস্থান সরাসরি। ওটা তোর ঠিক আছে নিবে বন্ধু, তুমি আমার পালাই না বন্ধু, তুমি আমার দিলাম বন্ধু, তুমি কষ্ট করি। এখানে শুধু মহিলা নেতা কর্মীরা সহ বিএনপির স্বেচ্ছাসেবক দল, যুব দল সহ সব ধরনের নেতা কর্মীদের আগমন ঘটেছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন এখানে পর্যায়ক্রমে তারা এখানে কিন্তু অংশগ্রহণ করেছেন। আমরা তার বিশেষ অংশ আপনাদের কাছে তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ এই গরমের মধ্যে কিন্তু আপনারা দেখেন প্রচুর নেতা কর্মীদের কিন্তু আগমন ঘটেছে। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে তুলেছি। আজকে কেন্দ্রীয় ঘোষণা, আমরা তার কিছু বিশেষ অবস্থা আমরা আপনাদেরকে তুলে ধরছি। আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং এই সারা বাংলাদেশ ব্যাপী জেলা মহানগর সারা বাংলাদেশে এই বিক্ষোভ মিছিল গণতন্ত্রের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, ভোটাধিকার জন্য, রাতের ভোট দিনে করার জন্য এই বিক্ষোভ মিছিল সারা দেশব্যাপী যে আওয়ামী লীগের তাণ্ডব, সেই তাণ্ডবের জন্য আমরা গণতান্ত্রিকভাবে এই আয়োজন করেছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আগামী দিনের তারুণ্যের অহংকার তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে এই বিক্ষোভ সমাবেশ সিলেট জেলা মহানগর বিএনপি পরিবার এই বিশাল বিক্ষোভ মিছিল সমাবেশ আয়োজন করা হয়েছে। আমি দেশের অত্যন্ত তৃণমূলের প্রত্যেকটি নেতাকর্মীকে এখন জেগে ওঠার আহ্বান জানাচ্ছি, যাতে আমাদের এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। আমরা এই গণতান্ত্রিক আন্দোলনের সাথে দেশের 18 কোটি মানুষের সম্পৃক্ততা আশা করছি। আমরা মনে করি এই গণতান্ত্রিক আন্দোলন শুধু বিএনপির একার নয়, এটি বৃহত্তর 18 কোটি মানুষের, যাতে আগামীতে ভোটাধিকার প্রয়োগ করতে পারি। আমরা দেশের জন্য, মানুষের জন্য, মানুষের ভোটাধিকারের জন্য, দেশের জন্য, মানুষের জন্য সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আপনারা দেখছেন এখানে অংশগ্রহণ করেছেন। আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সেই স্বৈরাচার পতনের আন্দোলনে একদম দাবিতে আজকের এই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা মহানগর বিএনপির আজকের এই বিক্ষোভ সমাবেশ ও পরবর্তীতে মিছিল সহকারে আমাদের অবস্থান, আমাদের একটাই দাবি, সেই স্বৈরাচার পতনের আন্দোলন এক দফায় এক দাবি, স্বৈরাচার কবে যাবি। এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের আন্দোলন চলছে এবং চলবে। যাই হোক, নেতা কর্মীদের বক্তব্য এক দফায় এক দাবি নিয়ে কিন্তু নেতা কর্মীরা মাঠে আছেন, কাজ করছেন এবং আজকের কেন্দ্রীয় ঘোষিত অংশ বিশেষ আজকে সিলেট কেন্দ্রীয় ঘোষিত এই ঘোষণাকে সফল করার লক্ষ্যে বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা যুবদল, মহিলা বিএনপি সহ সব দলের মহানগর
ইউনিয়ন পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে সকল নেতাকর্মীরা কিন্তু আজকে এখানে অংশগ্রহণ করেছেন এই মিছিলে আপনারা দেখছেন তাদের এক দফা দাবি নিয়ে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে আসছেন। পুরো সিলেট আজকে 35 ডিগ্রি তাপমাত্রা। সিলেটে এই প্রচুর গরম, এই গরমের মধ্যেও কিন্তু বিএনপির নেতা কর্মীদের কোনো অংশ কমতি নেই। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। একটু বললাম সদর উপজেলা বিএনপির নেতাকর্মী সহ সব ধরনের জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে সহ নেতাকর্মীরা কিন্তু আজকে এখানে অংশগ্রহণ করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গরমকে তোয়াক্কা না করেই কিন্তু তারা এখানে সবাই অংশগ্রহণ করেছেন। প্রচন্ড গরমের মধ্যেও কিন্তু আজকের এই নেতাকর্মীদের এক দফা এক দাবি নিয়ে কিন্তু মাঠে এবং রাস্তায় তারা বেশি করছেন। আমরাই থাকবো, রাজপথে থাকবো, ট্রেনিং জমা দেই নাই, অস্ত্র জমা দিয়েছি, আরো দিব রক্ত, দিব রক্ত, আরেকবার হাতিয়ার আরেকবার। দর্শক আপনারা দেখছেন যে নেতা কর্মীদের আগমন করছে এবং এখানে আপনারা দেখেন এক দাবি নিয়ে কিন্তু বিএনপির নেতা কর্মীরা, বিএনপি সদর উপজেলা, বিএনপি বিভিন্ন ইউনিয়ন সহ দক্ষিণ সুরমা উপজেলা সহ সিলেট বিভাগের প্রত্যেক স্তরের নেতা কর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমরা তার বিশেষ অংশ আপনাদের কাছে উপস্থাপন করছি। কেন্দ্রীয় ঘোষিত আজকের যে তাদের এক দফা এক দাবি নিয়ে কিন্তু আজকে বিক্ষোভ মিছিল এবং পথসভা, সেটার স্লোগানে মুখরিত হয়ে গেছে আজকের সিলেটের অবস্থা। আমরা সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি।
আজকের সিলেটের বর্তমান অবস্থান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 35 ডিগ্রি তাপমাত্রার মধ্যেও কিন্তু নেতাকর্মীদের প্রচুর ভিড় রয়েছে। আমরা সেটি সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আজকের এই বিক্ষোভ মিছিল থেকে। কিছু বই আপনারা দেখছেন ধাপে ধাপে বিভিন্ন স্থান থেকে আজকের এই সমাবেশে নেতাকর্মীদের আগমন ঘটেছে এবং আজকে তাদের এক দফা দাবি নিয়ে কিন্তু তারা মাঠে কাজ করছেন। মিছিল তাদের দাবি নিয়ে কিন্তু মিছিল দিচ্ছেন। অবস্থা প্রচুর খারাপ, 35 ডিগ্রির তাপমাত্রা। তারপরও কিন্তু বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কিন্তু মাঠে আছেন এবং মহিলা নেতাকর্মী সহ যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সহ সব ধরনের বিএনপির নেতাকর্মী সহ সব স্তরের নেতাকর্মীরা কিন্তু আজকে এখানে অংশগ্রহণ করেছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে বের হয়ে আমরা যাচ্ছি সামনের দিকে, যেটা সিলেটের জিন্দাবাজার হয়ে চৌরাস্তা হয়ে সিলেটের শহীদ মিনারে কিন্তু তাদের পথসভার মধ্য দিয়ে শেষ হবে আজকের এই বিক্ষোভ সমাবেশ। আগে পিছনে অনেক নেতাকর্মীরা রয়েছেন, আপনারা দেখেন আগে একদম জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত এখান থেকে নেতাকর্মীদের সারিবদ্ধতা রয়েছে এবং পিছনে প্রচুর একদম বন্দর পর্যন্ত কিন্তু পেছনে নেতাকর্মীরা সারিবদ্ধভাবে রয়েছেন। আপনারা এখানে দেখছেন আমাদের আজকের লাইভের মাধ্যমে। এখানে সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুজ্জামান আছেন এবং এখানে রয়েছেন খন্দকার আব্দুল মুত্তাদির সহ নেতাকর্মীরা। আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আমরা সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। সরাসরি আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন আমাদের সাথে তাদের অনুসার করে সবাইকে দেখা শুরু করবে। আমরা তো সমস্যা তো আমরা লাগবে না, আপনারা কর্মী আমরা প্রতিষ্ঠা দিলাম না আপনারা। অনেক নেতাকর্মীরা আপনারা আছেন এখানে, আপনারা দেখেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আজকের এই লাইভটি আপনাদেরকে। এখানে অসংখ্য নেতাকর্মীরা রয়েছেন, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সংগঠন থেকে এখানে এসে অংশগ্রহণ করেছেন। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের সরাসরি লাইভ। আমরা তো সমস্যা করলাম না ভাই, আমরা তো আসলাম। সরাসরি আপনারা দেখেন আমাদের আজকের লাইভটি এবং পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা কত নিরাপত্তা পয়েন্টে পয়েন্টে আপনারা দেখেন, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা কিভাবে সরাসরি এখানে আপনারা দেখেন আছে, আপনারা আমরা দেখানোর চেষ্টা করছি।
আগে পিছনে অনেক নেতা কর্মীদের ভিড় রয়েছে, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকের সিলেট একদম উত্তাল, বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের আগমন আমরা সরাসরি সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এখানে আপনারা দেখেন সব ধরনের নেতা কর্মী, সর্বস্তরের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের আগমন। এদিকে দেখেন সামনে যেরকম মিছিল লম্বা, ঠিক পিছনেও ঠিক তেমন। আমি একদম মধ্যখানে আছি মোটামুটি। আপনারা আগে পিছিয়ে দেখেন নেতা কর্মীদের ঝড় উঠেছে আজকে সিলেটের রাজপথে। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। তাদের এক দফা এক দাবি নিয়ে কিন্তু সরকারের পতন নিয়ে তাদের আজকের এই আন্দোলন। আমরা সেই আন্দোলনের কেন্দ্রীয় আন্দোলনের অংশ হিসাবে সিলেট থেকে আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি। এই মুহূর্তে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে তারা পথসভা করে তারা কিন্তু বের হয়ে বিক্ষোভ মিছিল দিয়ে তারা যাচ্ছেন সিলেট শহীদ মিনারে। আপনারা দেখেছেন বন্দর বাজার, জেদ্দা বাজার পার হয়ে চৌহাট্টা রাস্তার দিকে যাচ্ছেন।
সিলেটের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তাদের এক দফা দাবি নিয়ে চলে এসেছেন সিলেটের ঐতিহ্যবাহী শহীদ মিনারে এবং শহীদ মিনারের পাশে এসেই তাদের পথসভার মধ্য দিয়ে তাদের আজকের এই সমাবেশটি তারা শেষ করবেন। আমরা সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। অনেক নেতা কর্মীরা ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায় সহ সব ধরনের নেতা কর্মীদের আগমন ঘটেছে। আপনারা দেখুন এই যে পিছনেও কিন্তু অনেক নেতা কর্মীরা রয়েছেন। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের সিলেটের বর্তমান অবস্থা। মিছিল পিছনে আছে কিছু বলবা? আমরা যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র মুক্তি না পাবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তি না পাবে, আমরা ভোটাধিকার যতক্ষণ পর্যন্ত ফিরে না পাবো, ততক্ষণ পর্যন্ত এই রাজপথ বিএনপির কোনো একটা ব্যক্তিও বিএনপি ছেড়ে যাবে না। সবাই রাজপথে থাকবো। আমাদের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের পর আমরা আমাদের এই রাজপথ ছেড়ে যাব। আমরা আন্দোলন চালাবো, নাইলে আন্দোলনে থাকবো। সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে গণতন্ত্র ফিরে এনে এই দেশকে মুক্ত করে, দেশের মানুষকে মুক্ত করে আমরা ছাড়বো। দেশের অর্থনীতি মুক্ত না হওয়া পর্যন্ত, আমরা গরিব দুঃখী মানুষের মুখে ভাত না খাওয়ার ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং বিগত শনিবারে পুলিশ এবং আওয়ামী লীগ যৌথভাবে আমাদের নেতাকর্মীদের উপর যে হামলা করেছে, আমরা তার নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যাই হোক, নেতা কর্মীরা আসলে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এবং তাদের এক দফা দাবি, এই দাবি নিয়ে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট সদর উপজেলা শাখা অঙ্গ সংগঠন সহ অনেক নেতা কর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমরা আজকে তাদেরকে অবস্থান করছি এবং তুলে দিচ্ছি আপনাদেরকে। আপনি সরাসরি দেখেন এখানে এক দফা দাবি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর, আমরা আপনাদেরকে দেখছি তাদের একই কালার ক্যাশ মাথা দিয়ে কিন্তু তারা এই আন্দোলন অংশগ্রহণ করেছে। উত্তাল সিলেট বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মাঠে আছেন এবং তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দল থেকে তাদের স্লোগানে মুখরিত এক দফা এক দাবি, এবং সেই দাবি নিয়ে কিন্তু আজকে তাদের এই বিশাল সমাবেশের শেষের দিকে তারা এসেছেন। এখানে দেখেন অনেক নেতা কর্মীরা এখানে আছেন।
সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের সিলেটের এই বিশাল অবস্থান আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি। সরাসরি আমরা আজকের এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এখন সিলেট স্বেচ্ছাসেবী আমাদের স্বেচ্ছাসেবকরা ভাইরা গাড়িগুলোকে যাওয়ার সুযোগ করে দিবেন, গাড়িগুলোকে যাওয়ার সুযোগ করে দেন। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করছি, মানুষের ভোগান্তি আমরা চাই না। আপনারা গাড়িগুলোকে যাওয়ার সুযোগ করে দেন। মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই আপনাকে রেখে আমরা মানুষকে জনভোগান্তি সৃষ্টি করতে চাই না। মানুষকে যাতায়াতের সুযোগ করে দেন। পুলিশ আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী, পুলিশ প্রজাতন্ত্রের কর্মকর্তা, তাদের কাজ হচ্ছে রাজনৈতিক দলের সভা সমাবেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। পুলিশ সেই কাজটি না করে আওয়ামী লীগের পেটুয়া বাহিনীতে পরিণত হয়ে কিছু সংখ্যক অতি উৎসাহী পুলিশ অফিসাররা আজকে বিএনপির জাতীয় নেতৃবৃন্দকে গতকাল ঢাকায় যেভাবে নিষ্ঠুরভাবে নির্যাতন করেছেন, পরশুদিন আপনারা দেখেছেন জাতীয় নেতৃবৃন্দকে সাপের মতো লাঠিপেটা করেছেন। এটা স্বাধীন বাংলাদেশের পুলিশের কোনো কাজ হতে পারে না। এই সমস্ত পুলিশদেরকে আমরা চিহ্নিত করে রাখছি, ইনশাল্লাহ সময়ের ব্যবধানে এদের সকলের বিচার হবে। আর যে কথা বলেছেন পুলিশকে এর কাছ থেকে পারমিশন নিয়ে আমরা কোনো প্রকার গণতান্ত্রিক সংগ্রাম আমরা জনগণের অধিকার আদায়ের জন্য করছি। এই লড়াই চলছে এবং শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে। ধন্যবাদ। আমরা জনগণের দাবি আদায়ে রাস্তায় নেমেছি। পুলিশ প্রশাসন আমাদেরকে বাধা দেয়, আমাদের নেতৃবৃন্দকে আপনারা দেখেছেন ঢাকায় কিভাবে আমাদের উপরে নগ্নভাবে হামলা করা হয়েছে, আমাদের জাতীয় এবং স্থায়ী কমিটির নেতৃবৃন্দকে কিভাবে সাপের মতো পিটিয়েছে। কিন্তু আমরা এখন থেকে তাদেরকে আর অনুমতি নেওয়ার অপেক্ষা রাখবো না। আমরা আমাদের কর্মসূচি আমরা পালন করব, তাদের সাথে আমরা অবহিত করব, কিন্তু আগামীতে আর আমরা তাদের কাছ থেকে কোনো অনুমতি নিতে যাব না। আমাদের এই সংগ্রাম তার গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলবে যতদিন না পর্যন্ত ওই ফেসিবাদ পতন না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ। যাই হোক, আপনারা দেখছেন যে আজকের সিলেটে রাজপথে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের আজকে স্লোগানে মুখরিত আজকের পুরো সিলেট এবং তারা এক দফা এক দাবি নিয়ে তারা আজকের মিছিল সমাবেশ করছেন এবং সিলেটের প্রধান সড়ক থেকে তারা পরিবেশন করে তারা এখানে এসে অংশগ্রহণ করেছে। সিলেটের ঐতিহ্যবাহী সড়কের পাশে আমরা সেটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করতে আজকে সিলেটের গরমের তাপমাত্রা 35 ডিগ্রি থাকলেও কিন্তু কোনো অংশে কম এই স্বেচ্ছাসেবক দল সহ সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল, মহানগর স্বেচ্ছাসেবক দল সহ যুবদল, ছাত্র দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি সিলেটের রাজপথ থেকে আপনারা দেখেছেন ঐতিহাসিক রেস্টারি মাঠ থেকে তারা শুরু করেছিলেন এবং চলে এসেছেন শহীদ মিনারে এবং শহীদ মিনারে তারা পথসভার মধ্য দিয়ে তারা তাদের আজকের এই বিক্ষোভ মিছিল ও পথসভার সমাপ্তি টানবেন। আমরা সরাসরি দেখছি স্বেচ্ছাসেবক দল, মহানগর সিলেট জেলা, যুবদল, ছাত্রদল, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে সকল নেতাকর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। হাসিনার পদত্যাগ
হাসিনার পদত্যাগ দফা এক দাবি হাসিনার পদত্যাগ ঢাকায় হামলা হলো কেন হাসিনা জবাব দে ঢাকায় গুলি হলো কেন হাসিনা জবাব দে বুঝছেন 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 হাসিনা বুঝছেন 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 সারা বাংলায় কিশোর সারা বাংলায় কিশোর শেখ হাসিনা বুঝছেন সারা বাংলায় কিশোর ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। লাইনটা লাগে আমার সবাইকে জেলা মহানগর বিএনপির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। দূর দূরান্ত থেকে অনেক নেতৃবৃন্দ এসেছেন, আপনাদেরকে আন্তরিক করে ধন্যবাদ এবং আপনারা প্রস্তুত থাকবেন। আমরা রাজপথের মাঝে আমরা ঘরে ফিরে যাবো। মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি আমার আপনার দীর্ঘক্ষণ থেকে এই অতি গরমের মধ্যেও যে পরীক্ষা দিয়েছেন, আমরা বিশ্বাস করি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না করে ঘরে ফিরে যাবে না। পাশাপাশি এই সরকারকে হুঁশিয়ারি দিতে চায়, ষড়যন্ত্র করে এই সরকার টিকে থাকতে পারবে না। হস্তান্তর করে নিরপেক্ষ সরকারের ব্যবস্থা করে আপনারা বিদায় হন। আজকের এই মিছিল শেষে সবার সমাপ্তি ঘোষণা করছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আজকে তাদের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এবং শহীদ মিনারে এসে পথসভার মধ্য দিয়ে শেষ করেছেন আজকের এই কেন্দ্রীয় কর্মসূচির আজকের এই অবস্থান। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশে এবং বিদেশে। বিসমিল্লাহির রহমানির রহিম। একমাত্র গীতা তুলিয়া সবাই বলে শহীদ জিয়া। এই দেশের গণতন্ত্র অধিকার ভোট আমাদের আলামত। প্রিয় বন্ধুগণ, আজকে 29 জুলাই জাফর হিসেবে তো আমাদের নেতা কর্মীদের হামলা করা হয়েছে। আমি বলতে চাই, প্রশাসন ছেড়ে আপনারা আসুন, আপনাদের বাবার ক্ষমতা থাকে চ্যালেঞ্জের মধ্যে আসুন আপনারা। আমরা চাই এই দেশে কালাদা জিয়া ছাড়া এই দেশে আর কোনো নির্বাচন দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই সিলেটের মাটি বিএনপির ঘাঁটি, এই সিলেটের মাঠে তারেক রহমানের ঘাঁটি। মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। গণতন্ত্রকামী জনগণের আন্দোলন। জনগণ যখন গণতন্ত্র মুক্তি চায় তখন নাশকতা চায় না। আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের সহযোগিতায় কিভাবে আমাদের দলীয় এবং শান্তিপূর্ণ জনগণের উপর হামলা করেছে, গুলি করেছে, টিয়ার সেল নিক্ষেপ করেছে, অনেককে আহত করেছে, অনেককে গ্রেপ্তার করেছে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর। তারা নিজেরা বাস চালিয়ে বিএনপির গাড়ি দুষ চাপাতে চেয়েছিল, কিন্তু আপনারা দেখেছেন বাস চালক কিভাবে তার স্বীকারোক্তি দিয়েছে। বাস পুড়িয়ে আন্দোলনকে ব্যাহত করতে চায়। আমরা সতর্ক আছি, বিএনপি প্রত্যেকটা নেতাকর্মী গণতন্ত্রকামী। সুতরাং
আমরা গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ। আমি আপনাকে বলি, সুলতান সালাউদ্দিন টুকু হচ্ছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হৃৎপিণ্ড। টুকু ভাই লম্বা মানুষ সবকিছু আগে দেখতে পায়। স্লোগান দিচ্ছিলেন বাহিনীরা আমাদের নিরস্ত্র নেতা কর্মীদের দিকে এগোচ্ছিল। উনি যেহেতু ক্যাপ্টেন, উনি যেহেতু নেতা, উনি তার কৌশলে এইভাবে বের হয়ে একটি গলিতে নিরাপদে নিয়ে সংঘবদ্ধ হয়ে শক্তি সঞ্চয় করে আওয়ামী লীগকে যাত্রাবাড়ি এবং একটা কথা বলি, শেখ হাসিনার স্পষ্ট নির্দেশ হচ্ছে টুকুকে গ্রেফতার করো, নয় মিছিলের মধ্যে গুলি করো। সারা বাংলাদেশের তারুণদের যে সমাবেশকে সফল করেছে, তারুণদের মধ্যে যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে, যার জন্যই এই সরকারের ক্রোধ। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট বলেছেন, গ্রেফতার এড়িয়ে আন্দোলন সফল করতে হবে। টুকু ভাই যদি ওই জায়গায় দাঁড়িয়ে গুলি খাইতো এবং অনেক নেতা কর্মী সেদিন আহত হইতো, নিহত হইতো, ওনার বুদ্ধিমত্তার কারণেই সেই দিন ওই জায়গায় আন্দোলন হয়েছিল। নেতা কর্মীকে উনি সেফ সাইডে নিয়েছিল, ওনার সাথে সাথে সবাই উঠান নিয়েছিল। যাই হোক, আপনারা দেখছেন সরাসরি আজকের সিলেটের অবস্থান। রাজপথ গরম, একদিকে আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা কঠোর নিরাপত্তায় রয়েছেন, অন্যদিকে আপনারা দেখছেন যে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তারা এক দফা দাবি নিয়ে তাদের স্লোগানে মুখরিত সিলেট শহরকে করে ফেলেছেন। আমরা সরাসরি আপনাদেরকে আজকের এই লাইভটি একদম ঐতিহাসিক রেস্টারি মাঠ থেকে শুরু করে একদম শহীদ মিনার পর্যন্ত শহরের প্রধান সড়কগুলো পরিদর্শন করে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শহীদ মিনারে এসে পথসভার মধ্য দিয়ে এবং আগামী আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নেতাকর্মীরা এই সভার সমাপ্তি ঘোষণা করেছেন। তো দর্শক, সরাসরি আজকে আমাদের লাইভ থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি বর্তমান সর্বশেষ সিলেটের পরিস্থিতি। আজকে যেটা ছিল জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ঘোষিত আজকের বিক্ষোভ মিছিল ও সমাবেশের এখানেই সমাপ্তি নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত যে যেখানে ছিলেন ভালো থাকবেন, নিরাপদ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। সিলেটের সকল বাস্তব ভিডিওগুলো আপনারা মন থেকে উপভোগ করবেন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবার অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত যেখানেই থাকবেন, নিরাপদ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Hari yang udah